In this session, we will start with algorithm. In this session, we will learn algorithm. So, first and all, what is an algorithm? An algorithm is the step by step unambiguous unambiguous instructions to sorry in this session we will learn algorithm. So first and all, what is algorithm? An algorithm is the step by step unambiguous instructions to solve a given problem. That means অ্যালগরিদম হচ্ছে এমন একটি প্রসেস যে প্রসেসের থ্রুতে কোনো একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ আনঅ্যাম্বিগুয়াসলি সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে থিওরিটিক্যালভাবে, সেটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। এর ডেফিনেশন দেখো, অ্যালগরিদম ইজ স্টেপ বাই স্টেপ প্রসিডিওরস অর এ সেট অফ রুলস। এখানে কিছু রুলস রয়েছে, বি ফলোড in calculation or other problem solving operations. It is a finite sequence. এটা এমন নেই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা চলতে থাকবে, এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকবে এবং ওয়েল ডিফাইন্ড হতে হবে। ইনস্ট্রাকশনস টিপিক্যালি ইউজ টু সলভ এ ক্লাস অফ স্পেসিফিক প্রবলেম অর পারফর্ম এ কম্পিউটেশনস। তাহলে বুঝতে পারলে অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে একটি প্রসেস যে প্রসেসের থ্রুতে স্টেপ বাই স্টেপ কোনো একটা টাস্ককে পারফর্ম করা হচ্ছে কতগুলো রুলসকে ফলো করে, দেন সেখানে যাতে কোনো রকমভাবে এরর না থাকে এবং সেটা যেন ওয়েল ডিফাইন্ড হয় আর ফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্স হবে, সেটাকেই আমরা অ্যালগরিদম বলছি। এখানে এরপরে কতগুলো অ্যালগরিদম কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেরকম হচ্ছে কি টার্মিনেট আফটার ফাইনাইট নাম্বার অফ স্টেপস। যখন হচ্ছে অ্যালগরিদমের যত স্টেপস যখন শেষ হয়ে যাচ্ছে তখন যেন অ্যালগরিদম টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট মানে শেষ হয়ে যায়। ইচ স্টেপ মাস্ট বি প্রিসাইজলি ডিফাইন্ড। যতটা সংক্ষিপ্তভাবে অ্যালগরিদম থাকবে তত ভালো, এখন সেখানে কোনো রকমভাবে যেন এরর না থাকে, আনঅ্যাম্বিগুয়াস। ইনপুটের ক্ষেত্রে বলছে কি অ্যান অ্যালগরিদম হ্যাজ জিরো অর মোর ইনপুটস। এখানে কিন্তু আমাদের অ্যালগরিদমের মধ্যে এক বা একের বেশি ইনপুট থাকতে পারে এবং এক বা একের বেশি আউটপুটও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম। এবার হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যালগরিদম। অ্যালগরিদমের ইম্পর্টেন্সটা কি? Algorithms are essential in computer science for designing efficient and effective method to accomplish tasks. Second point, they are used in various fields such as mathematics, data processing, artificial intelligence, and more. Third point, well-designed algorithms improve the performance of software অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম। তাহলে হচ্ছে কি, যদি একটা অ্যালগরিদম ওয়েল ডিফাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিস্টেম সফটওয়্যার হোক, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক, কম্পিউটারের পারফরমেন্স ভালো আসবে। আর এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের ডিজাইনিংয়ের ক্ষেত্রে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্সে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ইউজ হয় অ্যালগরিদমস। অ্যালগরিদমস কেন ইউজ হয়? কারণ হচ্ছে যে কোনো প্রবলেমকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে কিন্তু অ্যালগরিদমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সো হোয়াট ইজ, আমরা এখন একটা লিনিয়ার সার্চের অ্যালগরিদম
ডিজাইন করব। তো তার আগে হচ্ছে ফার্স্টে জানতে হবে আমাদের লিনিয়ার সার্চটা কি। লিনিয়ার সার্চ is a simple search algorithm that checks every element in a list sequentially until the desired element is found or the list end। তার মানে কি বলছে যে লিনিয়ার সার্চ হচ্ছে এমন একটি সার্চিং টেকনিক যে টেকনিকের থ্রুতে নাম্বার অফ বা সেট অফ নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, সেখানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি কিন্তু সেখানে সার্চ হবে। কি রকম, আমরা এক্সাম্পল নিচ্ছি একটা। এখানে হচ্ছে আমরা অনেকগুলো নাম্বার রয়েছে, সো আমরা ডেটা ইনপুট পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি। এখানে এটা সাপোজ অ্যারে, ঠিক আছে, এর এখানে ইন্ডেক্স ভ্যালু 0 1 2 3 4 5 6 7। তাহলে এখানে ডেটা পয়েন্ট আছে 1 1, এখানে আছে 3 3, এখানে আছে 2 2, এখানে আছে 4 4, এখানে আছে 5 0, দেন এখানে 6 6, আর এখানে হচ্ছে 45, এখানে আছে 70। আমাদের টার্গেট হচ্ছে আমাদের 66। সেই ক্ষেত্রে কি হবে আমাদের অ্যারে আই যদি ইকুয়াল টু টার্গেট ইফ, তার মানে কি ফার্স্ট ভ্যালু ইন 0, তার মানে হচ্ছে প্রথমে কি আসছে 11, 11 ইকুয়াল টু টার্গেট ভ্যালু কত 66, তাহলে এটা ফলস। দেন আসবে 33 ইকুয়াল টু 66, ফলস। দেন আসবে 22 ইকুয়াল টু 66, এটাও ফলস। দেন আসবে হচ্ছে 44 ইকুয়াল টু 66, ফলস। দেন হচ্ছে 50 ইকুয়াল টু 66, এটাও ফলস। দেন হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার 5-এ কিন্তু 66 ইকুয়াল টু 66 ফাউন্ড। তাহলে এইভাবেই হচ্ছে সার্চিং প্রসেসটা হয় লিনিয়ার সার্চে। আর যদি এখানে ডেটা এলিমেন্টসে প্রেজেন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন্ড অফ দ্য লিস্ট যাবে, আর আমাদের তারপরে মেসেজ ডিসপ্লে করে ডেটা ইজ নট ফাউন্ড। এবার হচ্ছে আমরা একটা হচ্ছে এক্সাম্পল এখানে অলরেডি নেওয়া আছে একটা, তাও একটা হচ্ছে 7 5 9 3 2। ঠিক আছে, আমাদের টার্গেট সেলমেন্ট কত 3, অলরেডি 3 প্রেজেন্ট আছে, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। তাহলে এখানে 1 2 3 4 5 টোটাল নাম্বারস অফ এলিমেন্ট 5 আছে, ইন্ডেক্স 3 লোকেশনে কিন্তু আমাদের টার্গেট এলিমেন্টস রয়েছে। তাহলে কম্পেয়ার করা আছে 7, এই ডেটা এলিমেন্টের সাথে 7 আর 3 কম্পেয়ার করছে, নো ম্যাচ। ওকে, দেন হচ্ছে 5 এই ডেটার সাথে 3 ম্যাচ হচ্ছে, নো ম্যাচ। দেন 9 এর সাথে নো ম্যাচ, দেন 3 এর সাথে 3 ম্যাচ হয়ে গেছে, ডেটা ফাউন্ড। তাহলে হচ্ছে আমাদের দ্য টার্গেট element is 3 found at index 3। okay, so now write the algorithm of linear search। তাহলে হচ্ছে দেখো ফার্স্ট স্টেপে আমরা কি করছি, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট। তাহলে লিস্টের ফার্স্ট এলিমেন্ট থেকে আমরা শুরু করছি। কি সেকেন্ড পয়েন্ট কি করা আছে, কম্পেয়ার দ্য কারেন্ট এলিমেন্ট উইথ দ্য টার্গেট এলিমেন্ট। তাহলে হচ্ছে এই যে আমরা এখানে এই জায়গাটাতে করলাম যে 7, এখানে 7 আছে, 7-এর সাথে হচ্ছে আমরা 3 আমাদের কম্প্যারিজনটা করলাম। তো এটাই হচ্ছে কম্প্যারিজনের কাজটা হচ্ছে, দ্য কারেন্ট এলিমেন্ট উইথ দ্য টার্গেট। থার্ড স্টেপে কি হচ্ছে, ইফ দ্য কারেন্ট এলিমেন্ট ম্যাচেস দ্য টার্গেট রিটার্ন ইন্ডেক্স দ্য কারেন্ট এলিমেন্ট। যদি এলিমেন্টটা যদি ম্যাচ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডেক্স ভ্যালুটাকে রিটার্ন করব। ঠিক আছে, এবার নেক্সট আছে কি, ইফ দ্য কারেন্ট এলিমেন্ট ডাজ নট ম্যাচ, যদি কন্ডিশন ফলস হয়ে যায়। ঠিক আছে, যদি কন্ডিশন ফলস হয়ে যায়, নট ম্যাচ হয়, মুভ দ্য নেক্সট এলিমেন্ট। তাহলে কি হবে, নেক্সট এলিমেন্টে কিন্তু মুভ করবে। আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি আবার, তারপরে হচ্ছে ক্লিয়ারলি আমরা ডিফাইন করতে পারবো। এখানে সাপোজ ধরে নাও এখানে হচ্ছে 10, এখানে আছে 30, এখানে আছে 20, এখানে আছে 50, এখানে আছে 40, ইন্ডেক্স ভ্যালু 0 1 2 3 4। এখানে হচ্ছে আমাদের টার্গেট
ইফ অ্যারে নিয়ে নিলাম, অ্যারে আই ইকুয়াল টু টার্গেট, তাহলে আমাদের টার্গেট লেট টার্গেট ইকুয়াল টু 20, তাহলে এখানে কি হচ্ছে বলতো, ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু কত 10, কম্পেয়ার করা হচ্ছে এই যে দেন কারেন্ট এলিমেন্ট ম্যাচেস দ্য টার্গেট রিটার্ন, যদি ম্যাচ হয়ে যায় তাহলে 10 এর সাথে ম্যাচ হলো না 20, দেন 30-র সাথে এটা ম্যাচ হবে না, দেন হচ্ছে আমাদের 20-র সাথে 20 ম্যাচ হয়ে যাচ্ছে কত, ইন্ডেক্স নাম্বার 2-তে, তাহলে ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স 2-তে এটা ফাউন্ড হলো। দ্য কারেন্ট ডাজ নট ম্যাচ, মুভ টু দ্য নেক্সট এলিমেন্ট, যদি ম্যাচ না হয়, এই যে ম্যাচ এখানে ম্যাচ হলো না তাহলে এখানে শিফট করলো, এখানে ম্যাচ হলো না এখানে শিফট করলো, এখানে ডেটা কিন্তু পেয়ে গেল তাহলে আর মুভ করলো না। যদি আমরা ব্রেক ইউজ করি তাহলে এখান থেকে টার্মিনেট হয়ে যাবে, যদি নেক্সট আবার খুঁজতে যাই কতগুলো 20 আছে সেক্ষেত্রে আবার আমরা মুভ করব। ওকে, সো আমরা জাস্ট একবারই সার্চ করছি এখানে, মুভ টু দ্য নেক্সট এলিমেন্ট, রিপিট স্টেপ 2 and 4, সাপোজ ধরে নাও কারেন্ট এলিমেন্ট ডাজ নট ম্যাচ না হয় তাহলে কি হবে, রিপিট স্টেপ 2 and 4, তাহলে আমাদের এখান থেকে এই জায়গা এই 3টে স্টেপ কিন্তু রিপিট করতে হবে আনটিল দ্য এন্ড অফ দ্য লিস্ট, এই অবধি, মানে যতক্ষণ থেকে মানে লিস্ট শেষ হচ্ছে না ততক্ষণ অবধি আমরা সার্চিং করতে থাকবো যতক্ষণ ডেটা না পাওয়া যায়। ঠিক আছে, repeat step 2 and 4 until the element is found or the end of the list is reached. If the element is not found, return -1, তার মানে হচ্ছে কি আমরা স্টপ করে দেব যদি লাস্ট পৌঁছে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং, তাহলে আমরা এখানে এই সেশনে বুঝতে পারলাম যে অ্যালগোরিদম কি, আর একটা অ্যালগোরিদম কি করে লিখতে হয়, আর অ্যালগোরিদম কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ওকে, থ্যাংক ইউ।